গত সপ্তাহেই বাজারে ক্রেতারা স্বস্তিতে কিনতে পারছিলেন না সবজি। সব ধরনের সবজির দাম ছিল বাড়তি। তবে সরবরাহ বাড়ায় এই সপ্তাহের সবজি বাজারে স্বস্তি মিলছে অনেকটাই। বেশিরভাগ সবজির দামই গত সপ্তাহের অর্ধেকে নেমে এসেছে। শুক্রবার রাজধানীর হাতিরপুল বাজারে টমেটো বিক্রি হচ্ছিল প্রতি কেজি 50 থেকে 60 টাকা, মূলা 15 থেকে 20 টাকা, নতুন আলু 50, শিম 50 থেকে 60, বেগুন 70 থেকে 80 এবং মটরশুঁটি 180 থেকে 200 টাকা দরে। এছাড়া লাউয়ের দাম প্রতিটি 40 থেকে 50, ফুলকপি 20 থেকে 30 এবং বাঁধাকপি 30 থেকে 40 টাকা। মৌসুমে জনপ্রিয় সবজি পেঁয়াজকলি প্রতি আটি 20 থেকে 30 টাকায় কিনতে হচ্ছে। সবজির দাম সহনীয় আছে, সবজি তো মার্কেটে অ্যাভেলেবল, এখন তো সবজির সিজন। সবজির বাজারও আজকে একটু স্বস্তি ফিরে এসেছে, তো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। শহরে কম মূল্যে সবজি কেনার বিপরীতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উৎপাদনকারী কৃষক। এই উপলব্ধি শহরের অনেক ক্রেতার। গুড মার্কেট ম্যানেজমেন্ট হলে এটা একটা লিমিটেড রেঞ্জের মধ্যেই থাকতো বা থাকা উচিত ছিল আসলে। সেক্ষেত্রে কৃষক এবং আমরা যারা ভোক্তা সবার ক্ষেত্রেই আমি মনে করি যে এটা ভালো হতো। বিক্রেতাদের কেউ কেউ মনে করেন সরবরাহ বেড়ে দাম কমলেও কাঙ্ক্ষিত সংখ্যায় ক্রেতা নেই বাজারে। সবজির দাম কিন্তু কম, কিন্তু বাজারে কাস্টমার হচ্ছে না। বেচা কিনি ভালো নাই, ক্রেতা বেশি ভালো না, বেচা কিনে অনেক খারাপ। বাজারে একটু মন্দা আগের থেকে। খালে বিলে পানি কমতে থাকায় মাছের যোগান যথেষ্ট, তাই দামেও কিছুটা স্বস্তি ফিরেছে। এ সপ্তাহেও গরুর মাংসের দর প্রতি কেজি 750 টাকা, খাসির 1200 টাকা। মাংস বিক্রেতারা বলছেন বেশি দামে কিনতে হলেও সরকারের বেঁধে দেওয়া দামেই বিক্রি করতে হচ্ছে বলে লোকসান হচ্ছে। মালের দাম বেশি, তারপর আমরা আগে থেকে ব্যস্ত আছি। সরকার যদি দাম বলেছে 750 হয়ে যাবে, আমাদের ব্যস্ত হয়। নিত্য পণ্যের দাম যেন অনিয়ন্ত্রিতভাবে বেড়ে না যায়, সেজন্য সরকারের কঠোর নজরদারি চান সবাই। সাইমুম জান্নাত, এটিএন নিউজ, ঢাকা।